হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর 11 বেঙ্গলি সাজেশন 2025-এর পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় প্রবন্ধের রূপরীতি, রম্য রচনা, পত্র সাহিত্য, ডায়েরি, জীবনী ও আত্মজীবনী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা হবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা। অল কোর্স ফি অর্থাৎ তোমরা মেজরের 4টা পেপার সাথে একটা মাইনরের পেপার পেয়ে যাচ্ছ সম্পূর্ণ 1199 টাকার বিনিময়। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 2 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো, হ্যাঁ দেখো, প্রশ্নমান 2 এর জন্য তোমরা যে প্রশ্ন, প্রথম প্রশ্ন রম্য রচনা কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন পত্র সাহিত্য বলতে কি বোঝো, নেক্সট ডায়েরি বা দিনলিপির দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, নেক্সট জীবনী ও আত্মজীবনীমূলক প্রবন্ধের মধ্যে মূল পার্থক্য কি, নেক্সট প্রবন্ধের রূপরীতি হিসাবে রম্য রচনার একটি অপরিহার্য উপাদান উল্লেখ করো। ঠিক আছে, এই কয়টা প্রশ্ন 2 নম্বরের জন্য পড়তে হবে। 3 নম্বরের জন্য তোমরা এই পার্টটা থেকে যেটা পড়বে, রম্য রচনা কিভাবে গুরুগম্ভীর প্রবন্ধ থেকে স্বতন্ত্র হয়ে ওঠে, পত্র সাহিত্য কিভাবে ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে পদমর্যাদা প্রবন্ধের মর্যাদা লাভ করে, নেক্সট সাহিত্য হিসাবে ডায়েরি লেখার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, নেক্সট আত্মজীবনী রচনার উদ্দেশ্য ও সীমাবদ্ধতা কি কি, নেক্সট জীবনীমূলক প্রবন্ধে লেখকের নিরপেক্ষতা কেন জরুরি। ওকে, এবার প্রশ্নমান 6 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন, রম্য রচনার স্বরূপ বিশ্লেষণ করো, বাংলা সাহিত্যে এই ধারার অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রবন্ধের রূপরীতি হিসাবে পত্র সাহিত্য এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট ডায়েরি কিভাবে একটি ঐতিহাসিক দলিল ও ব্যক্তিগত প্রবন্ধের মিশ্র রূপ হিসাবে বিবেচিত হতে পারে। নেক্সট জীবনী প্রবন্ধের গঠনশৈলী ব্যাখ্যা করো, এই ধরনের রচনাকে সফল করার জন্য লেখকের কোন দিকটিতে মনোযোগ দেওয়া উচিত। নেক্সট জীবনী ও আত্মজীবনী প্রবন্ধের এই দুটি রূপরীতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেক্সট লাস্ট যে মার্কসটা আমাদের রয়েছে 12 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কি কি পড়বে এখান থেকে, প্রবন্ধের রূপরীতি হিসাবে রম্য রচনা, পত্র সাহিত্য, ডায়েরি, জীবনী, আত্মজীবনী এই 5টি ধারার পরিচয় দাও এবং এদের পারস্পরিক সম্পর্ক এবং স্বাতন্ত্র্য বিশদভাবে বিশ্লেষণ করো। নেক্সট ডায়েরি ও আত্মজীবনী রচনার মধ্যেকার মৌলিক পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট বাংলা সাহিত্যে রম্য রচনার গুরুত্ব কতখানি উদাহরণ সহ আলোচনা করো এবং রম্য রচনার শিল্পমূল্য বিচার করো। নেক্সট জীবনী ও আত্মজীবনীকে কেন প্রবন্ধ সাহিত্যের গুরুত্বপূর্ণ শাখা হিসেবে গণ্য করা হয় সমালোচনামূলক বিশ্লেষণ করো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। এর পরের দিন যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপরে ক্লাস আসবে, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে 19 ও 20 শতকের বাংলা প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিদ্যাপতি ও জয়দেব, বাবু এবং বিড়াল এই প্রবন্ধ থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।